দর্শক, আমি ডাক্তার জিল্লুর কামাল, মানসিক রোগ বিশেষজ্ঞ। আজকে আপনাদের সামনে কথা বলবো আমি আমার প্রাক্তনকে ভুলতে পারছি না এই বিষয়টি নিয়ে। খুব কাকতালীয়ভাবে আজকে আমার চেম্বারে পরপর দুটো রোগী এসেছে, একজন মেয়ে একজন ছেলে। দুজনেরই সমস্যার ধরন একরকম। দুজনই দীর্ঘদিন ধরে প্রেম করেছেন, তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কিন্তু মেয়েটির ক্ষেত্রে যখন তার প্রেমিক একটি ভালো চাকরি পেল, তখন সে তাকে ছেড়ে দিল এবং অন্য একজনকে বিয়ে করল। এই মেয়েটি তখন অনার্স শেষ করেছে, মাস্টার্স করবে অবস্থা, কিন্তু মেয়েটি শেষ পর্যন্ত মাস্টার্স করতে পারেনি। সে একটি অনলাইন ব্যবসা শুরু করেছিল, কিন্তু সেখানেও মন বসাতে পারেনি। একটি শোরুম নিয়েছিল যেখানে সে ব্যবসা শুরু করবে বলে ভেবেছিল, সেটাও করা হয়নি। ছেলেটি যখন অনার্স পাশ করে, তার যেই প্রেমিকা সেও অনার্স পাশ করে। ছেলেটিকে তার প্রেমিকা বলে যে আমার বাসা থেকে চাপ দিচ্ছে, তুমি একটা কিছু না করলে আমাদের বিয়ে করা সম্ভব না। ছেলেটি মেয়েটিকে পাবার জন্য মাস্টার্স না করেই ঢাকায় চলে যায় এবং একটা চাকরি নেয়। কিছুদিন চাকরি করার পরে এসে যখন সে মেয়েটিকে বলে যে বিয়ে করতে চায়, তখন দেখা যায় মেয়েটি বদলে গেছে, মেয়েটির বাবা মাও বদলে গেছে। তারা ছেলেটিকে সেইভাবে আর ওয়েলকাম করে না। এরপর মেয়েটিও অন্যত্র বিয়ে করে ফেলে, ছেলেটিও বিয়ে করে কিছুদিন পরে, কিন্তু সে সংসারে মন বসাতে পারে না এবং কিছুদিনের মধ্যেই সে নেশায় আসক্ত হয়ে পড়ে। এই রোগী দুজনের মধ্যে দুজনেরই অবস্থাটা প্রায় একরকম। তাদের ভালোবাসার সম্পর্কটা ছিল প্রায় 6-7 বছর। দুজনেরই আকাঙ্ক্ষা ছিল ঘর বাঁধার। মেয়েটি এবং ছেলেটি কোনোভাবেই তাদের প্রাক্তনদেরকে ভুলতে পারছেন না, তাদেরকে এখনো ভালোবেসে যাচ্ছেন এবং তাদের জীবনে তেমন কোনো কিছু অর্জন করতে পারছেন না। তাহলে প্রশ্ন আসে, এভাবেই কি তাদের জীবনটা যাবে? তারা তাদের প্রাক্তনকে ভালোবাসতেই থাকবেন এবং এভাবে নিজেকে বঞ্চিত করতেই থাকবেন, কিংবা এর থেকে বের হয়ে আসার পথটা আসলে কি? দর্শক, আমরা এইরকম একটি ফাঁদ থেকে বের হয়ে আসার পথ নিয়েই আজকে কথা বলবো। প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়া। আমার যেই রোগী দুটির কথা বললাম, তাদের ক্ষেত্রে একটু সমস্যা আছে। সমস্যা হচ্ছে ছেলেটির বাসা তার প্রেমিকার বাসার খুব কাছাকাছি, খুব সহজেই দেখা যায় যে দুজনের বাসার মধ্যে কি ঘটছে না ঘটছে, যার ফলে তার পক্ষে স্মৃতিগুলো ভুলে যাওয়া একটু কঠিন হয়ে যায়। আর মেয়েটির ক্ষেত্রে তার যে প্রেমিক, সে মাঝে মাঝে ফোন করে, নানান নাম্বার থেকে তাকে ফোন করে নক করে। মেয়েটি যদিও তার সাথে তেমন কথা বলতে চায় না, কিন্তু ছেলেটি কথা শুরু করলে মেয়েটি ফোনটি রাখতেও পারে না।
আবার মেয়েটি মাঝে মাঝে ওই ছেলেটির ফেসবুকে ঢুকে তার অ্যাক্টিভিটি দেখে, কি করে না করে খোঁজ নেয়। এই যে সোশ্যাল মিডিয়াতে খোঁজ নেওয়া, মাঝে মাঝে তার সাথে বন্ধুত্বপূর্ণ কথা বলা, এগুলো করা যাবে না। আপনার প্রাক্তন প্রেমিক বা প্রেমিকা আপনার বন্ধু হয়ে থাকবে, এটা সম্ভব না। একেবারেই সম্ভব না বিষয়টা তা না। হয়তো দীর্ঘদিন পরে আপনার সাথে দেখা হলো, তখন হয়তো একজন পরিচিত মুখ হিসাবে আপনি তার সাথে কথা বলতে পারেন, তার সাথে আলোচনায় যেতে পারেন। কিন্তু এইমাত্র সে আপনার প্রাক্তন হয়েছে, এখনই আপনি তার সাথে বন্ধুত্ব রাখবেন, এটা সম্ভব না। কারণ আবেগ হচ্ছে উজানে চলে, আপনি চাইলেও এটাকে ভাটায় আনতে পারবেন না। সেই কারণে কোনো রকম যোগাযোগ আপনি তার সাথে রাখতে পারবেন না। প্রয়োজনে আপনার ফোন নাম্বারটা চেঞ্জ করতে হবে, আপনার সোশ্যাল মিডিয়ার আইডি চেঞ্জ করতে হবে, তার সোশ্যাল মিডিয়াতে আপনি যেন ঢুকতে না পারেন সেই যোগাযোগটা বন্ধ করতে হবে। তার এবং আপনার যদি কমন বন্ধু থাকে, তাহলে সে বন্ধুদেরকে বলে দিতে হবে যেন তার খবর আপনার কাছে না দেয়, আপনার খবর তার কাছে না দেয়। এইভাবে করে সমস্ত ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলতে হবে। অনেকেই আছেন যারা সম্পর্ক ভেঙে যাওয়ার পর যে ধরনের গিফট তাদের মধ্যে আদান প্রদান হয়েছিল সেসব ফেরত দিন। এটা খুব ভালো একটা পদ্ধতি, আপনি সেসব ফেরত দিয়ে দিতে পারেন। যদি ফেরত দেওয়ার সুযোগ না থাকে, তাহলে সেগুলো আপনি দান করে দিতে পারেন, সরিয়ে ফেলুন, যাতে করে সেগুলো আপনাকে বারবার তার কথা মনে করিয়ে না দেয়। আপনি অনেক সময় নিজের প্রতি একটু নিষ্ঠুর হতে পারেন যে আমি কেন তার কথা ভাবছি, সে আমাকে ফেলে গেল, সে আমাকে ছেড়ে গেল, সে আমার সাথে বিট্রে করলো, তবু আমি কেন তার কথা ভাবছি, তবু কেন তাকে আমি ভালোবাসছি। আপনি মনে করুন একটি সুন্দর জায়গায় আপনি গিয়েছেন, সেখানে আপনি কিছু সময় উপভোগ করেছেন, আপনি তারপর সেখান থেকে চলে এলেন। এই যে কিছু স্মৃতি, সুন্দর স্মৃতি আপনার মধ্যে তৈরি হলো, এটা কি আপনার ভেতর থাকবে না? থাকবে তো। আর যাকে নিয়ে আপনি দিনের পর দিন স্বপ্ন দেখেছেন, যার সাথে আপনি দিনের পর দিন সময় কাটিয়েছেন, যার সাথে আপনি অনেক ভালো ভালো স্মৃতি তৈরি করেছেন, সেই স্মৃতিগুলো একদিনেই চলে যাবে? এটা কখনই হয় না, হবে না। অতএব নিজের প্রতি এতটা নিষ্ঠুর হওয়ার দরকার নেই। আপনি মানুষ, আপনি, আপনার মেমোরি আছে, আপনার অনুভব আছে, আপনার অনুভূতি আছে। অতএব স্মৃতিগুলো আপনার মধ্যে ফিরে ফিরে আসবে, এটাই স্বাভাবিক। তবে স্মৃতির একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, সময়ের সাথে সাথে সেটা ভোঁতা হতে থাকে। তাকে সময় দিন, আস্তে আস্তে সময়ের সাথে সাথে এর তীব্রতা কমে আসবে। অনেক সময় আপনার মনে হতে পারে যে আপনি যদি এটা করতেন তাহলে হয়তো সে চলে যেত না, আপনি যদি ওটা করতেন তাহলে হয়তো সে চলে যেতে পারতো না, ও এটা বলেছিল, আমি যদি এটা না বলে ওটা বলতাম তাহলে হয়তো সে চলে যেত না। এই যে নিজেকে নিজে এত বেশি ক্রিটিক্যালি দেখা, এটাও নিজের প্রতি একটি অবিচার করা। স্মৃতি এমন একটা বিষয়, আবেগ এমন একটা বিষয়, যখন আপনি এসব বিষয়গুলো নিয়ে চিন্তা করবেন, তখন স্মৃতির ভালো ভালো দিকগুলো, তার সাথে আপনার যে ভালো ভালো সময়গুলো কেটেছে,
আপনি যে তার সাথে ভালো ভালো পরিকল্পনা করেছিলেন সেগুলোই আসবে আপনার সামনে, কিন্তু তার সাথে যে আপনার বেশ খারাপ সময়ও কেটেছে এগুলো আপনার মনে আসবে না। সেই কারণে আপনি মনে করবেন যে সব সময় হয়তো আপনার সাথে তার সাথে খুব ভালো সময় কেটেছে, কিন্তু বিষয়টা কখনোই তা হয় না। তার সাথে আপনার সম্পর্ক টেকেনি, থাকেনি। বাস্তবতাটা হচ্ছে এই জায়গাটাতে। যদি টেকার হতো তাহলে অবশ্যই টিকে যেত। অতএব আপনি কি করলেন না করলেন তাতে কিচ্ছু আসে যায় না। আপনি আপনার মতোই। অতএব নিজেকে এইভাবে কখনো অবিচার করবেন না, বরং নিজেকে ক্ষমা করে দিন যে আমি যা করেছি তা আমি সৎভাবেই করেছি এবং ও যা করেছে সেটা তার বিষয়। এভাবে সম্পর্কের জন্য, সম্পর্কটা ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য নিজের মধ্যে যে রাগ ক্ষোভ আছে সেটা থেকে নিজেকে এবং তাকে দুজনকে মুক্তি দিন। সম্পর্কের আবেগের ভার থেকে দুজনেই মুক্ত হন। আমি যেই গল্পটা দিয়ে শুরু করেছিলাম, আমার দুজন রোগীর গল্প, এখানে কিন্তু একটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে তাদের দুজনেই কিন্তু অতীতকে আঁকড়ে ধরে রেখে দুজনের বর্তমান এবং ভবিষ্যৎকে নষ্ট করছে। অর্থাৎ তারা দুজনেই অন্যকে যতটা ভালোবাসছেন নিজেকে ততটা ভালোবাসছেন না। তারা যদি নিজেকে ভালোবাসতেন তাহলে তারা নিজের দিকে তাকাতেন। নিজের দিকে তাকানো মানেটা কি? প্রথমত সেই আবেগ থেকে বের হয়ে আসার জন্য যেই যেই কাজগুলো করা দরকার সেগুলো করা, তারপর নিজের ঘুম, খাওয়া, প্রাত্যহিক কাজ এবং নিজের পেশাগত কাজের দিকে মনোযোগ দেওয়া। আপনাকে অবশ্যই নিয়মিত, পরিমিত, সুষম খাবার খেতে হবে। আপনাকে 3 বেলা খেতে হবে, 2 বেলা নাস্তা করতে হবে। আপনার নিজের ঘুমটাকে সঠিকভাবে ঘুমানোর জন্য ব্যবস্থা নিতে হবে। প্রতিদিন রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর জন্য আপনাকে অবশ্যই উদ্যোগ নিতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, নিজের দৈহিক সৌন্দর্য বজায় রাখা, কাপড় চোপড় ভালোভাবে পরা, এইসব দিকেও নজর দিতে হবে। মেয়েটা তার যেই ব্যবসা শুরু করতে যাচ্ছিল সেটা করতে পারেনি। এভাবে নিজেকে অগোছালো করাটা ঠিক হবে না। মেয়েটাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। সে কারণে একটু টেনে নিয়ে হলেও কাজটা করতে হবে। ছেলেটাও তার জায়গায় যথেষ্ট উন্নতি করতে পারছে না, তাকেও এগিয়ে আসতে হবে তার কাজের ক্ষেত্রে। যখন নিজেকে আপনি পারছেন না ঠিক জায়গায় নিতে, তখন আপনাকে অবশ্যই প্রফেশনাল হেল্প নিতে হবে। আপনার সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে, সাইকোলজিস্টের কাছে যেতে হবে। যখন আপনার প্রয়োজন তখন আপনাকে অবশ্যই ঔষধ খেতে হবে। প্রয়োজনে নিয়মিত সাইকোথেরাপি করাতে হবে এবং নির্দেশনা মেনে চলতে হবে। দর্শক,
আমরা আজকে আলোচনা করলাম আপনি যখন আপনার প্রাক্তনকে ভুলতে পারছেন না তখন আপনি কি করবেন সে বিষয়ে। আলোচনাটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আরেকদিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।